তেওতা চর, তেওতা জমিদার বাড়ি আর নদী পাড়ের গ্রামীণ হাট নিয়ে আজকের পর্ব। আজ আমরা দেখব মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা ইউনিয়ন, যেটি অবস্থিত পদ্মা নদীর পাড়ে। প্রমত্তা পদ্মার একটি শাখা বয়ে গেছে এই তেওতার পাশ দিয়ে। সেখানেই গড়ে উঠেছে নতুন চর, নতুন বসতি, নদী ভাঙ্গনের কবলে পড়া মানুষের নতুন ঠিকানা। কুয়াশার পথ মারিয়ে ছুটে চললাম তেওতার উদ্দেশ্যে। গ্রামীণ জনপদে শীত পড়তে শুরু করেছে। নদী পাড়ে গিয়ে দেখা মিলল জেলেদের। তারাও অগ্রহায়ণের শীতে হালকা কাবু। নৌকা প্রস্তুত করছে মাছ ধরতে যাওয়ার জন্য। কখনো তারা সারাদিনের জন্য বের হয়, কখনো 5 থেকে 14 দিনের জন্য। নৌকা প্রস্তুতের সাথে সাথে নিজেদের জন্য পানও প্রস্তুত করছে। এক খিলি পান মুখে নিয়েই তবে নৌকা ছাড়বে, যাবে মাঝ নদীতে, যেখানে মাছের ঝাঁক। ঘাট থেকে বিদায় নিয়ে চলল মাছের উদ্দেশ্যে। কেউ চর থেকে নিজের উৎপাদিত সবজি নিয়ে ফিরছে পারে হাটে বিক্রি করার জন্য। সূর্য এখনো পুরোপুরি ওঠেনি, তবে তার সোনালি আভা পড়তে শুরু করেছে নদীর জলে। এক মনোরম দৃশ্য। আমি যাব নদীর ওপারে চরে, যেখানে নতুন বসতি গড়ে উঠেছে। আমার সাথে নৌকায় সওয়ার হয়েছে আরও 5 থেকে 7 জন। তারাও চরে যাচ্ছে, তবে কিষান হিসাবে। তাদের ভাড়া করে নিয়ে যাচ্ছে ক্ষেতের কাজের জন্য। নদী এখন শান্ত। বর্ষাকালের মতো এখন আর উত্তাল নয়, তবে জল বেশ ঠান্ডা। অবশেষে তেওতা চরে এসে ভিড়ল আমাদের নৌকা। এসেই দেখা মিলল জেলেদের জাল প্রস্তুতির দৃশ্য। কথা হলো জেলেদের সাথে। আজকের প্রিপারেশন কি, কোথায় যাবেন? আজকে মোটামুটি আমরা তো ইসের থেকে মনোটঘাটের থেকে আইছি। আজকে যাওয়ার চিন্তা। নদীতে মাছ ধরা অনেকটাই বাজি ধরার মতো। কখনো মিলতে পারে লাখ লাখ টাকার মাছ, কখনো ফিরে আসতে হতে পারে খালি হাতে। কিছু জেলে জাল গুছিয়ে নৌকায় তুলছে, আর কেউ দায়িত্ব নিয়েছে রান্নার। কি মাছ? ইলিশ। ইলিশ মাছের ধরেন ছোট ছোট ইলিশ মাছ ধরা পড়ছে আপনাদের জালে, না? আমাদের দ্বারা কিনছেন? আপনারা যেগুলো ধরেন সেগুলো রান্না করেন না? আমাদের জালে বড় মাছ পাই, পাঙ্গাস আর আচ্ছা, বড় বড় আপনার 15 কেজি, 20 কেজি, 30 কেজি, 10 কেজি, 5 কেজির নিচে ধরা পড়ে না। 5 কেজির নিচে নাই? বড় বড় ফাঁসের জাল। আপনি মূলত রান্নার কাজটা করেন নাকি? হ্যাঁ। আজকে কি রান্না হবে আপনাদের এখানে? এখানে রান্না হবে হইলো ইলিশ মাছ, আলু,
নাকি সকালের খাবার আজকে? সকাল আর দুপুরে কি থাকবে? দুপুরে বাতি হবে, আবার রান্না হবে। আবার রান্না হবে না? আপনারা কয়দিনের জন্য বের হয়েছেন? মোটামুটি 15-14 দিন। 15-14 দিন। আপনারা থাকেন কোথায় বা বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি হইলো তেওতা। তেওতা। যাবেন কোন কোন এলাকার দিকে? মোটামুটি ময়নট, সিরাজগঞ্জ, বাসামারা, এই সাইডে। নওগাঁতেই সিরাজগঞ্জ থাকবেন? ঢাকার ভিতরে বা মুন্সিগঞ্জ। এখন শীত কেমন লাগছে? শীত মোটামুটি হালকা হালকা পড়ছে না? রাতে ভোরের দিকে শীত লাগে। শীত লাগে। আপনি কি কি মাছ ধরেন বলেন? আমি পায়েম জিওল হ্যাঁ, এগুলো মাছ ধরি। এগুলো ধরেন না? হ্যাঁ। কত সাইজ? বড় বড় সাইজ না ছোট সাইজ? ছোট সাইজ 5 কেজি 10 কেজি 15 কেজি। আচ্ছা আচ্ছা। আজকে কোথায় যাচ্ছেন মাছ ধরতে? আজকে আমি বাইরে যাবো ভাই, মাছ মারা শেষ ভাই। 6 দিন যে বাসায় ছিলেন না, মানে 5-6 দিন পর বাড়িতে যাবেন, কেমন লাগছে অনুভূতিটা একটু বলেন। মোটামুটি বাইরে শীত ধরছে, আসলে ভিতর ভালো লাগছে ভাই। শীত ধরছে না? রাতে কি ঘুম হয়েছে? রাতে ঘুম হয়েছে ভাই, মানে শীতের কষ্ট হয়েছে, বাতাস কাগজটা ভাই ঠান্ডা হয়ে গেছিল তো, হ্যাঁ। যে বাতাস হয়েছে ভাই, রাতে ঘুম হয়েছে ভালো হয় না। মাছ ধরার কাজের ফাঁকে ফাঁকে তারাও আমোদ ফুর্তি করে। জেলেদের কর্মমুখর এই পদ্মার চর। দূরে এক জেলে নৌকা বিশাল জাল নদীতে ফেলে টেনে তুলছে মাছের আশায়। নদীর পাড় ধরে হেঁটে চলেছি গ্রামের দিকে। যেতে যেতে নানান দৃশ্য চোখে পড়ল। যেখানে কয়দিন আগেও ছিল শুভ্র সাদা কাশফুল, সে বন আজ রুক্ষ মলিন। সবই প্রকৃতির এক খেলা। এক কৃষক ভাই তার ক্ষেতের উৎপাদিত মূলা নদীর জলে পরিষ্কার করছে হাটে নিয়ে বিক্রি করার জন্য। আপনাদের ক্ষেতের মূলা এগুলো হাটে নিয়ে যাবেন বিক্রি করার জন্য? কোন হাট আজকে? কোন বাজারে যাবেন? দেওতা বাজারে। এবার মূলা চাষ করেছেন নাকি? আর কি কি চাষ করেছেন এবার? এই কাশ বনের ভিতর দিয়ে চলে গেছে রাস্তা গ্রামের দিকে। সামনেই দেখতে পাচ্ছেন যে বসত বাড়ি ঘর গ্রাম। এই গ্রামটা গড়ে উঠেছে মাত্র 1 বছর আগে। এইখানে 1 বছর আগেও কোনো ঘর বাড়ি ছিল না। আমরা সেই গ্রামের দিকে যাচ্ছি। নদীর পাড় থেকে এই রুক্ষ মলিন কাশবনের ভিতর দিয়ে রাস্তা গেছে গ্রামের দিকে। আমিও চললাম সেই দিকে। যেতেই চোখে পড়ল কয়েকজন শিক্ষার্থীকে। তোমরা কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, ক্লাস 2-তে। তোমার স্কুলের নাম কি? প্রাথমিক বিদ্যালয়। ওইটা নদীর ওই পারে? নদী পার হয়ে যেতে হবে? আর এইখানে তোমরা থাকো? এটা এই জায়গার নাম কি বলতে পারবা? না। এই এলাকার নাম জানো না? না। আচ্ছা, তোমরা সবাই কি এক ক্লাসেই পড়ো? নদী পার হয়ে প্রায় 2.5 কিলোমিটার পর পায়ে হেঁটে যাবে তাদের বিদ্যালয়ে। তোমরা সবাই কোন ক্লাসে পড়ো? আর ওরা 2-তে পড়ে? তোদের স্কুলের নাম বলতে পারবা? কি নাম বলো? প্রাথমিক বিদ্যালয়। এটা কোন পারে? নদীর ওই পারে? কিভাবে যাবো তোমরা? নৌকা দিয়ে যাবা? কয় টাকা ভাড়া লাগে? 5 টাকা। 5 টাকা। আর এই যে তোমাদের এই জায়গার নাম কি যেখানে তোমরা থাকো? তেওতা চর। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, যাও।
পার হয়ে এইখানকার মানুষজন শহরের স্কুলের দিকে যাচ্ছে, কেউ কাজের দিকে যাচ্ছে। তাদের একটাই পারাপারের মাধ্যম এই নৌকা। নৌকা পারাপার হয়েই তারা এই পার থেকে ওই পারে যায়। চরের মধ্যে সবচেয়ে উঁচু জায়গায় বসত বাড়ি তৈরি করা হয়েছে। সবগুলো বাড়ি একটি লাইনে সারিবদ্ধভাবে বানানো। এই চরের বেশিরভাগ মানুষের পেশা কৃষিকাজ আর মাছ ধরা। প্রায় প্রতিটি বাড়িতেই আছে গবাদি পশু। এক বাড়ির আঙিনায় দেখা মিলল কিছু মুরব্বী গোছের মানুষের। শীতের সকালে বসে গল্প করছিল তারা। আমিও গল্পে সামিল হলাম তাদের সাথে। কি মনে করে এই চরে আসলেন? চরে আসলাম মনে করেন আবাদ সাবাদ করে খাবো কিছু, তারপরে মনে করেন আবার গরু বাছর দুটা সেটা পালমো তেডেই, তাছাড়া আর কি। আমরা আগে তো একটা চরে ছিলেন। হ্যাঁ আগে একটা চরে ছিলাম, ও জায়গাও আবাদ সাবাদ করে খাইছি, ওটাও গাঙ্গে বিলে নেওয়া গেছে। নবমীরে যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নাই। এখন এই জায়গা মনে করেন আইসি সেটা মনে করেন কাম কাজ করেই খাই। একটা গরু হলি দুইটা গরু হলি, তারপর একটু আবাদ সাবাদের আশা আছে। আবাদ সাবাদের মনে করেন তারপরে তো বালি জায়গা, আবাদ সাবাদ তেমন একটা হয় না। অসহায় পরে এই জায়গায় আইসি আমরা। এই জায়গায় অসহায়ের মতোই আমরা। পুরান দেশে কোনো জায়গা জমি কিনে হয়নি আমরা, কেনার মতো কোনো কায়দা নাই, কিনবারও হয়নি। কিভাবে সিদ্ধান্ত নিলেন যে আপনারা এই চরেই আসবেন? সিদ্ধান্ত মনে করেন আমাকে ময় মুরব্বীর কালের সেই রকম মনে করেন এক চর ভাঙবো আর এক চরে যাই আমরা। ময় মুরব্বীর ইচ্ছেই এ জায়গা ভাঙলে আর এক জায়গা যাই, এ জায়গা ভাঙলে আর এক জায়গা যাই। একটু জায়গা বাসা পুরান দেশে আমরা করে হয়নি। এখন এরকম করে আমরা খাই, বুঝছেন? এরকম করে আমরা বসবাস করতেছি। বর্তমানে এ পর্যন্ত 5টা-7টা ভাঙ্গা দিয়ে আসছি। এইখানে আসলে কিভাবে আসলেন আপনারা? এখানে নদীতে ওই পাশে ভাঙ্গে গেছে, তাই এই পাশে আইছি। আমরা 3-4 ঘর আগে আইছি, ওই শফিকুল মাতবার, তারপরে আমরা আইছি। 3-4 ঘর আসার পরেই আস্তে আস্তে সবাই আইছি। এলাকাটার নামটা কি? এটা হলি তেওতার চর। আচ্ছা, এই চরটা কতদিন আগে তৈরি হয়েছে? এই চরটা 8 বছর হয়েছে। বসত বাড়ি গত বছর মানে গেল বছর বসত বাড়ি হয়েছে। এখানকার মানুষগুলো ছিল ওমিরা আলুকদার চর বলে। এখান থেকে পশ্চিম ফিলে অনেক দূর এই নদী, আর এক নদী আছে, এই নদী পার হয়ে যাওয়ার পরেই আলুকদার চর। এই জায়গা ওই জায়গা নদীতে ভাঙ্গে গেছে, তাই এই জায়গায় এসে বসত বাড়ি করছে। অনেকেই পুরান দেশে গেছে, মানে টাউনের মধ্যে গেছে। পেশা কৃষি কাজ টাজ করে, ক্ষেতের কাজ করে, একজন গরুর চাষ করে, এরকম। কতগুলো ঘর আছে বা বাড়ি আছে এখানে? এই জায়গা বাড়ি আছে 50 বাড়ির মতো হবে। এবার যে বর্ষা হলো তখন কি পানি উঠেছিল? না না, তখন পানি উঠে নাই, পানি ওই দোফেই ছিল। এখন মাঠে মাঠে চলছে আমন ধান কাটার উৎসব। কৃষকেরা তাই ব্যস্ত মাঠে। কৃষকেরা যখন মাঠে ব্যস্ত, কিষানীরা তখন ঘরের কাজে। তারা উৎপাদন করছে সবজি ঘরের চালে কিংবা মাচায়।
খুব অবহেলায় ফুটে আছে এই ফুল। এই ফুলের নাম কি আপনারা জানেন, বলতে পারবেন? যদি একটু জানেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই যে ফুলগুলো ফুটে আছে সেই ফুলগুলোর নাম বলতে পারেন। অনেক ফুল ফুটে আছে। এটাই এখানকার একমাত্র মসজিদ। এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় হয়। গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত এই মসজিদটি। গ্রাম ঘুরে এবার যাব নদীর পাড়ে বসা গ্রামীণ হাট দেখতে। এই হাটের নাম জাফরগঞ্জ হাট। ঘাটে এসে বসলাম খেয়া পারাপারের জন্য। নদীর জল আর নৌকার অপূর্ব সব দৃশ্য চোখে ধরা পড়ল। এ এক মায়াময় দৃশ্য। এই ঘাটে শুধু একজন মাঝি খেয়া পারাপার করেন। পুরো চরের মানুষ খেয়া পারাপার হয় শুধু এই মাঝির নৌকাতেই। আমিও পারাপার হলাম তার নৌকায়। এই ঘাটে কি আপনি একাই পারাপার করেন, খেয়া নাকি আরেকে পারাপার করেন? আমি একাই পারাপার, আপনি একাই মাঝি? একাই। কতবার যাওয়া আসা করেন সারাদিন? ওটা গোনাগাতি। গোনাগাতি এখানে 5 জন হয়ে যেতে। নদীর ঘাট থেকে হাটে যাবার পথে দেখা মিলল তেওতা জমিদার বাড়ির। থমকে দাঁড়ালাম এক মুহূর্ত ইতিহাসের কাছে। ইতিহাসবিদদের মতে এই জমিদার বাড়িটি তৈরি করা হয় 17 শতকের দিকে। পঞ্চানন সেন নামের এক জমিদার এই বাড়িটি নির্মাণ করেন। সবগুলো ভবন মিলিয়ে এখানে রয়েছে 55টি কক্ষ, যার প্রত্যেকটি এখন জরাজীর্ণ আর স্থানীয় যুবকদের আড্ডাখানা। যোগাযোগ ও বাণিজ্য যাতায়াতের কথা চিন্তা করে একেবারে নদীর ধারেই নির্মাণ করা হয়েছিল এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়ির ঘাটে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেমের স্মৃতি। এই দিঘির ঘাটে এসে প্রমীলা দেবীর প্রেমে পড়েন তরুণ কবি নজরুল। এই ঘাটে তাদের স্মৃতি সংরক্ষিত আছে। জমিদার বাড়ি থেকে এবার হাটের কাছে নৌকায় করে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে হাটে আসছে হাটুরেরা। বিক্রি করবেন হাটে? আপনার বছর থেকে ধান আছে হাটে বিক্রি করার জন্য নিয়ে আসছেন? জি। শহর জীবনে যেই সব পণ্যের এখন আর দেখা মিলে না, সেই সব পণ্যের দেখা মিলল এই হাটে। এখানে আপনার বাঁশের মালের মধ্যে সাজি, কুইলা, চালা, আপনার শেয়ার, বেতের শেয়ার, এই যে বেতের শেয়ার যেগুলো 1 কেজি। এটা চাল মাপে, চাল মাপে, চাল মাপার জন্য। আর এই যে এগুলো হলো দাড়ি, পালা, বেতের পালা। আর হলো আপনার হলো এইটা হলো দাড়ি, এটা হলো জাকা। এই যে আর ওগুলো মুরগি রাখার জন্য ওগুলো চাপা করে। হ্যাঁ, হাটের দিন। আমি আসছি বাসার থেকে। আমার নাম আনন্দ। নিজে বানাই, আবার কিছু কিনাটা ব্যবসা করে। আগের মতন তো চলে না, এখন হলো প্লাস্টিক আমগুলা অচল হয়ে যেতেছে। নিজেরাই 2-10 গ্রামের মাল আমরা এনে জড়ো করে বেশি।
হাটে আসা মানুষেরা একটা টেলিভিশনকে ঘিরে জমিয়ে তুলেছে জটলা। নদী পাড়ের চরজীবনে বিনোদনের একটা উপলক্ষ খুঁজে পেয়েছে তারা। কিছু একটা দেখছে খুব মনোযোগ দিয়ে। নানান পদের নানান স্বাদের বাহারি সব মিষ্টি নিয়ে হাজির মিষ্টি বিক্রেতা। ঘরে পালা হাঁস মুরগি থেকে শাকসবজি সবই উঠেছে এই বাজারে। ভাই কি কি আনছেন? মুরগি মুরগি আছে, মোরগ আছে, কয়টা আছে? 5টা আছে, দাম কেমন রাখবেন? 4টা আছে, 3টা মোরগ আর একটা মুরগি। হ্যাঁ, কেমন দাম রাখবেন? 2500 চাইতেছে। 2500 চাইতেছেন? কেউ দাম দর করছে এখনো? না, দাম দর করে নাই। মাত্র আসলেন হাটে? মাত্র। ঠিক আছে। কেমন দাম রাখছেন ভাই হাঁসের? নিজেদের বাড়ির হাঁস নাকি? এটা বেজিক হাঁস। কোথা থেকে নিয়ে আসছেন? কোন জায়গা থেকে? আমার বাড়ি থেকে। আর বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে আপনার হলো ওই 200 কালীবাড়ি। এটা কি চরে নাকি চরের বাইরে? না, এপারে। এপারে না, নিজের কাছে। এই হাট ফিরিয়ে নিয়ে গেল শৈশবের স্মৃতিতে। কিছুক্ষণের জন্য নস্টালজিক হলাম। এবার ফেরার পালা। নদীর জল হাওয়া গায়ে মেখে আর কিছু চোখ জুড়ানো গ্রামীণ দৃশ্য দেখে ফিরে যাচ্ছি শহরে। দেখা হবে নতুন কোনো গ্রামীণ জনপদের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।